দিল্লিতে এসে আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে। এবার ধরুন যারা 4-5 জন 6 জন বাড়ির ফ্যামিলি নিয়ে এসেছেন, তারা তো এসে এখানে হোটেলেও খেতে পারেন, বিভিন্ন হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আপনারা খেতে পারেন। যদি সেখানে না খান, যদি মনে করেন যে আমরা রান্না করে খাবো, তাহলে বাজার করবেন তো, এটা একটা বড় ব্যাপার। এই বাজার কোথায় করবেন, কিভাবে করবেন, কোথায় সেই মার্কেট, চলুন আপনাদের সেই মার্কেটটা ঘুরিয়ে দিন। আমরা একটি অটো নিলাম, অটো নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। চলুন বাজারে কি কি পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, সব কিছু দেখে নিন। এই মার্কেটটি একদম স্বর্গদ্বারের কাছে, আপনি অটোওয়ালাকে বললেই আপনাকে পৌঁছে দেবে। মাংস দোকানে, মাছ দোকানে। তো বন্ধুরা, আমরা বাজারের মধ্যে এসে গেছি। দেখতেই পাচ্ছেন এই বাজারে আপনি সমস্ত কিছু A to Z যা চাইবেন সবই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই বাজারে আরেকটি ফেসিলিটি রয়েছে, আপনারা যদি কেউ নিজেরা রান্না করতে না চান, তাহলে কিন্তু বাজার করে এইখানে কয়েকটি দোকান রয়েছে, এনাদেরকে সামান্য কিছু পয়সার বিনিময়ে দিলে এনারা কিন্তু আপনাকে রান্না করে দিয়ে দেবে। আর এখানের একটি দোকানদারের সঙ্গে আলাপ হলো, তিনি আমাদের টুরিস্টদের জন্য একটি বিশেষ অফার রেখেছেন। তো সেইটি কি, সেই অফারটি কি, আমরা ওনার মুখ থেকেই শুনে নিই। চলুন। এই সেই দোকান জগবন্ধু ভ্যারাইটি স্টোর, যিনি আমাদের টুরিস্টদের বিশেষ অফার দেন। জগবন্ধু ভ্যারাইটি স্টোরস, চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ, পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা, যে কোনো লোক এদিকে বাজার করবো, যদি কিছু মাল বেঁচে যায় রিটার্ন দিলে টাকা পাই যাবো, যাবার সময় টাকা পাই যাবে। কোনো দোকান শুনলেন আপনারা, এখান থেকে বাজার নিলে আপনাদের যদি কিছু বেঁচে যায়, তাহলে আপনারা সেগুলি রিটার্ন করলে বাকি পয়সা রিটার্ন পেয়ে যাবেন। এরপর আমরা চলে এলাম আরও একটি মুদিখানার দোকান। এটিতে লেখা আছে দেখুন, বাঙালি মুদিখানার দোকান। তো মুদিখানার আমরা লিস্টটা দিয়ে এবার আমরা যাব মাছের বাজারে। চলুন। কত করে মাসি? একটা কত? হয়ে যাবে। কত পড়বে? আমরা একটি কাতলা মাছ নিয়ে নিলাম। এখানে চাইলে আপনি আরও বিভিন্ন রকমের মাছ রয়েছে, নোনা মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, প্রচুর পমফ্লেট রয়েছে, বিভিন্ন রকম ভোলা মাছ রয়েছে, বিভিন্ন রকম মাছ রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দসই মাছ কিনে নিতে পারেন। আর এখানে দেখছেন খাসির মাংসও পাওয়া যায়। বাজারের ঠিক শেষ প্রান্তে কয়েকটা খাসির দোকান রয়েছে, সেখান থেকে আপনার মন পছন্দ করে মাছ বা মাংস কিনে নিতে পারেন। তবে হ্যাঁ, এই মাছের বাজারে এলে একটু দরদাম করে কিনবেন, কারণ এখানের একটি আলাদা নিয়ম রয়েছে। যিনি মাছ বেচেন উনি মাছ কেটে দেন না, আপনাকে আলাদা করে পয়সা দিয়ে মাছটা কাটিয়ে নিতে হবে। তো চলুন আমরা আমাদের মাছটাও কাটিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাতলা মাছটি কাটছেন উনি। মাছ কেনা হয়ে গেছে, এবার চলুন সবজি বাজারটা করে নিই। এই দেখতে পাচ্ছেন আমাদের প্রায় সব কিছু কেনাকাটা কমপ্লিট। মুদি দোকান থেকে মুদি বাজারও নিয়ে নিয়েছি। এবার আমরা যাব
হোটেলের উদ্দেশ্যে। সমস্ত বাজার আমাদের করা হয়ে গেছে, এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। তো আমরা আমাদের মতো করে বাজার করে নিলাম। আপনারা আপনাদের যা যা পছন্দ সেরকম ভাবেই বাজার করে নেবেন। না, দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংসের দোকানও রয়েছে, চাইলে আপনারা মুরগির মাংসও নিতে পারেন। আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। তো আপনারাও এখান থেকে বাজার করে নিয়ে, মনের মতো বাজার করে নিয়ে আপনারা হোটেলে গিয়ে রান্না করতে পারেন। আর এরকম ট্যুর সংক্রান্ত খুঁটিনাটি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।